ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের মক্কি জিন্দেগিতে একটাও যুদ্ধ হয়নি নবুয়ত পাওয়ার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন তো ওই সময় একটা মক্কায় যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম ছিল ফুজ্জারের যুদ্ধ। তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একা চিন্তা ভাবনা করে একটা সংগঠন বানিয়েছিলেন যে হিলফুল ফুসুল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে এলেন। মদিনায় আসার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা সংগঠিত হলো ওই যুদ্ধটা হলো বদর। ঠিক কিনা? হলো বদরের যুদ্ধে আল্লাহ রাসূলের সাহাবীর সংখ্যা ছিল 313 অথবা 14, তবে বেশিরভাগ আলেমের মত 313। আর বেঈমান আবু জাহেলের দলের 1000 ছিল, আবার কোন রিওয়ায়েতে এসেছে 1200, তবে 1000টাই প্রসিদ্ধ আর কি। আবু জাহেলের দলের লোকেরা বদরের প্রান্তরের ভালো জায়গাটাকে দখল করে নিয়েছে। ওদের উট বেশি, ঘোড়া বেশি, ঢাল বেশি, তলোয়ার বেশি, সব বেশি। ওদের মনে একটা অহংকার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই 313 জন আর 70টা উট আর 2টো ঘোড়া, ওরা কি যুদ্ধ করবে? ওদের লোক সংখ্যা বেশি, ওরা নিজেরা অহংকার করত, গর্ব করত। আর আমার রাসূল তো আল্লাহর উপরে ভরসা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের উপরে সাহায্য এসেছে আল্লাহর তরফ থেকে। ঠিক কি না? তো ওরা ভালো জায়গাটা দখল করে নিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব কওম আবার ভালো জায়গাটা ওরা দখল করেছে, আমরা বালি মাটির জায়গা পেয়েছি ইয়া রাসূলুল্লাহ। এখন বলে বালি মাটিতে কেউ যদি দৌড়ায় স্লিপ হবে না? হবে না ভাই? বালির উপরে দৌড়ালে স্লিপ হয় না? স্লিপ হয়। আর আবু জাহেলের দলের লোকেরা এঁটেল মাটি, খুব ভালো মাটির জায়গা দখল করেছে। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া করতে লাগলেন। আল্লাহ ও বলে নবীর আল্লাহ পাক, ইসলামের প্রথম যুদ্ধ বদর, আল্লাহ আমার সাহাবীর সংখ্যা কম, আল্লাহ ওরা ভালো জায়গা দখল করেছে, আল্লাহ আমার বাড়ি মাটির জায়গা, আল্লাহ পাক ওদের সৈন্য বেশি, এই জন্য ওরা অহংকার করে। আল্লাহ আমি আপনার হাবিব, আপনার উপরে তো ভরসা করি। সুবহানাল্লাহ। আমাদের সৈন্য দরকার নেই, সৈন্য আল্লাহ পাঠাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাও হাও করে কাঁদছেন, আল্লাহ রাসূলের চোখের পানি। রাসূলের গায়ে একটা চাদর মুবারক ছিল, হাদিস শরীফে এসেছে রাসূল হাত তুলতে তুলতে উঁচু করে ফেলেছে, চাদরটা রাসূলের ঘাট থেকে পড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, আল্লাহ রাসূলের গা থেকে, রাসূলের গায়ের মুবারক চাদর জমিনে পড়ে যাবে, ছুটে গিয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ। রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল না কবুল না? বাবা মেয়েরা সোনা মানিকেরা, আমি আমার দিন দুনিয়া বাদশাহ আল্লাহ নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ পাক বদরের প্রান্তরে ওই রাত্রিতে আল্লাহ এত পানি দিয়েছিলেন, ও স্বপ্নে পানি হলো বাবা। আবু জাহেলের দলের লোকেরা যে এঁটেল মাটির জায়গা দখল করেছিল, তাড়াতাড়ি বলুন এঁটেল মাটিতে পানি পড়লে শক্ত হয়? আরে স্লিপ হয়, স্লিপ হয়। আর যদি বালির ওপরে পানি পড়ে,
শক্ত হয়। আল্লাহু আকবার। রাসূল দোয়া করলেন, হাদিস শরীফে এসেছে আবু জাহেলের দলের লোকেদের সর্দি কাশি হলো ওই পানিতে ভিজে। আল্লাহর সাহায্য আসছে না। নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের খোদা দয়া রব্বুল আলামিন আজকে আমাদের পায়ের তলা মাটিটাকে আল্লাহ পাক শক্ত করে দিয়েছে। যুদ্ধ করার উপযুক্ত মাটি সাহাবীদের তৈরি হয়ে গেল। আর আবু জাহেলের দলের লোকেরা ছুটছে তো আছাড় খেয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলে। আমি গতবারে উমরায় গিয়ে দেখেছি, মদিনা থেকে যখন আমরা আসছি বদরে, বুঝছেন না, পাশে দেখলাম বিশাল বড় পাহাড়। আমাকে ড্রাইভার বললো, হুজুর এই পাহাড়টার নাম হলো জাবলে মালায়েক, এটা ফেরেশতাদের পাহাড়। তার মানে বলছে আপনি তো আলেম মানুষ, জানেন না হ্যাঁ যে বদরের যুদ্ধে আল্লাহর আসমান থেকে যে ফেরেশতা এই পাহাড়ের উপরে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এটা ফেরেশতাদের পাহাড়, জাবালুল পাহাড়, জাবলে মালায়েক, এটা ফেরেশতাদের পাহাড়। ফেরেশতাদের পাহাড়ের পাথরগুলো যারা যারা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ানেরা, আজকে আল্লাহ পাকের কোরআনের জলসা, আমাদের কোয়াল্লা মাদ্রাসার 4টে ছেলে আপনাদেরকে আপনাদের পয়সায় আল্লাহ পাকের কোরআনে হাফেজ হয়ে গিয়েছে। কোয়াল্লা মানুষ বড় ভাগ্যবান, কোয়াল্লা মানুষ বড় নসিবওয়ালা, যে কোয়াল্লা গ্রামে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ বলে। আমাদের সব বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, হয় না। সব বাড়ি বললে আপনার কিছু বাড়িতে হয়, 90% বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। ফজরের নামাজই হয় না, আছে না? আবার কিছু বাড়ি আছে তাহাজ্জুদ পড়ে, আছে না? তাহাজ্জুদে ওঠে আর ঘুমায় না। ফজর পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে ইশরাক করে বার হয়। আবার কিছু কিছু শয়তান আছে রাত 2টায় শোয়, সকাল 10টায় ওঠে, আছে না? ঘুম থেকে উঠে মুখ ধোয়ার সময় পায় না, নোংরা ওই নোংরা মুখেই চাপান করে, আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। সোনা মানিকেরা, যে গ্রামে সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত হয়, আল্লাহ নবী বাবাছেন ওই গ্রামে কবরবাসীদের কবরের আযাব আল্লাহ পাক হালকা করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরবাসীদের কবরের আযাব হালকা হয়। এই যে আপনাদের মাদ্রাসা, এর কিছু এন্টি লোক আছে না? নেই, আছে না? আরে আমার বহুদিনের অভিজ্ঞতা, বহুদিন মাদ্রাসা চালিয়েছি, জানি যত ভালো কাজ করবেন তত আপনার বদনাম। মাদ্রাসায় 10টা টাকা বলে দান করেন, কি আবার যারা মাথার ঘাম পায় ফেলে রমজানের রোজা রেখে হাফেজে কোরআন গ্রামের কমিটিরা লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই একটা ফিতরা দিস, একটু জাকাতের পয়সা দিস, ওদের মুখের দিকে তাকালে মায়া হয় না? আর একদল শয়তান আছে দেখবেন বসে বসে শুধু টিটকারি মারে, ওরা খাবে, ওই ঘুরছে না, ওরা খায়, তা তুইও খা না। ওরা খায়, আল্লাহ দরবারে তোকে আসামির কাঠ করে আল্লাহ দান করাবে। তুই যে ওই মানুষটার প্রতি ধারণা করলি, যদি ওই মানুষটা না খায়, ও যদি আল্লাহর উদ্দেশ্যে করে, আছে না? সব কি খারাপ? ভালো আছে না? আল্লাহু আকবার। তুমি তো সকালে সন্ধ্যা একটু